আর কারণ তোর কি বল পুরি কে এমন মারবো ওই পুকুরে জমাবো আজ মাস একবার মার দেবো মরবি তোর কি বল তোকে যদি এই কথা বলতে তোর মিয়া পুড়ে যাও গরমে মানে ঘামাজি বাড়াচ্ছে তা ছটকান উঠে মাছে ললিতা। রাধে রাধে। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো মাসি মাছি মাসি মাঝি মাসি মাঝি মাসি মাঝি মাসি মাঝি মাসি ফস ফস করছে যেন আমাকে ধান কুটা কল পেছে। হ্যাঁ তাই তো, যেন কেলা সাপের মতো ফস ফস করছে। মাসি মাছি তোর বাবা মাছি রে মিয়া পুড়ে যাও তো ললিতা তোর মরণ হয়নি, এত করে স্ট্রোক হয়ে মরে যাও তোর মরণ নেই। তোর বাবা মাছি, ওটা ওঠা মাছিকে মাছি কৌরু তুই। তোর বাবা মাছি রে। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? এই পাড়ায় 40 টাকা। এ দুধ মানে ডিস্টার্ব আছে, প্রচুর ডিস্টার্ব। দেখি 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 অন্য পাড়া যাও, দেখি অন্য পাড়ায় যাই দেখি। হ্যাঁ অন্য পাড়া যাও। হ্যাঁ। আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 60 টাকা। ও মা গো 60 টাকা? না 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 হতে পারে হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। হ্যাঁ বলাটা বৌদি শুনে হেসে আছে ঠিক বাজি খেলে হরি বল। মুখ চাপা দেবে রে হাসে রে দেখি তো। রাধে রাধে। আচ্ছা হাসির কি বলো? হাসির কি বলো? ধরো যে বৌদি 40 টাকা করে, সে বৌদি কি করে 1 পা দুধে 3 পা জল। দুধে কি দুধ আছে? হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে, রাধে রাধে। জল কেটে পালিয়ে যাবে। একবারে ছানার ছেঁকাই হবে। হ্যাঁ আর যে বৌদিরা বলে 50 টাকা 60 টাকা, সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ, একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ মিনিমাম দুধ আছে তাতে। হ্যাঁ মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পা দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে? কত খাবে খাও না। খারাপ হয়েছে। তার গোষ্ঠী তার 14 গোষ্ঠীর গোষ্ঠী মিষ্টি তৈরি করে খাও। বলটা ঠাকুমা কিরম হেসে আমরা দেখিলে। রাধে রাধে। একটু ভালো মন্দ খাবো তো নাকি বলো? হ্যাঁ তবে যদি না আমার একটু দাঁতের ডিস্টার্ব আছে বুঝলি। ও দাঁতে? হ্যাঁ আরে দাঁতের ডিস্টার্ব তো আমারও আছে। বলিস একটু শক্ত শক্ত জিনিসগুলো করিস। হ্যাঁ শক্ত শক্তই করব। যেমন ধর বুড়ি বলে কি দাঁতের ডিস্টার্ব আছে, আমার বলছে শক্ত শক্ত জিনিস করে ওইগুলা খেতে আমি ভালোবাসি। রাধে রাধে। দাঁতরা যাতে আরো মজবুত হয়। হ্যাঁ যেমন ধর চাল ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, এইসব করবি। বুড়ি বুড়ো বয়সে খুব ভালো লাগে। ঠিক আছে চাল ভাজা খাবে। শোনো শোনো আর দেখ আর ওই নরম নরম জিনিসগুলো আমার খেতে ভালো লাগে না। এই যেমন সুজি, আর ওই হচ্ছে সিমাই, আর ওই হচ্ছে ওই যে পায়েস, এইসব এই নরম নরম জিনিসগুলো আমার দাঁতে খুব ব্যথা লাগে। তোর জন্য স্পেশাল ব্যবস্থা করবো কিনা জানিস? ওই বালিতে ভাজবো না, একবারে কাঠ খোলায় ভাজবো আমরা। হ্যাঁ মানে তাতে শক্ত শক্ত বেশি হবে। হ্যাঁ শক্ত হলে আমি খেলিব ভালো। ওই নরম হলে ওটা দাঁতে খুঁচা খুঁচে মেরে মরে খালি আর কি। ঠিক আছে ঠিক আছে বল। নরম নাকি দাঁতে খুঁচা হয়? হ্যাঁ বল 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 বল। তার সত্যি দিদি। হ্যাঁ বল। জটিলা ও দিদি এসেছি। জটিলা ও দিদি। জটিলা আরে দিদি মিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আসে। একটু আগে বলছে বলে ঝাঁটা পিটবো গর্দান। ও দিদি এখন দিদি দিদি বলে তোর সঙ্গে একবারে কথা বলবো। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবে না বল। আরে কেন বল? এতগুলো ভক্ত সামনে কি করে বললি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ওই এই জন্য দিদি রাগ করেছিস? আরে সত্যি দিদি, আরে তোর একটু ভুল হয়েছে। তুই যদি এসে বলতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে একটু ভুল হয়েছে। এটা আমারই ভুল হয়েছে। হ্যাঁ আমি তো জানি কে তোকে এসেছে, তাই
তাই উল্টো পাল্টা ভাষা বলেছি। বাদে বাদে বাদে। আচ্ছা বাদ দিয়ে দে। ও দিদি, তুই অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, একটু বস না। আরে বসবো মানে আজকে কি গো মায়েরা, এতদিন পর বোন বাড়িতে এসেছি, একটু ভালো মন্দ খাবো তো নাকি বলো? হ্যাঁ, তবে জটিলা আমার একটু দাঁতের ডিস্টার্ব আছে বুঝলি? ও দাঁতে? হ্যাঁ। আরে দাঁতের ডিস্টার্ব তো আমারও আছে। বলিস একটু শক্ত শক্ত জিনিসগুলো করিস। হ্যাঁ শক্ত শক্তই করবো। যেমন ধর বুড়ি বলে কি দাঁতের ডিস্টার্ব আছে, আমার বলছে শক্ত শক্ত জিনিস করে খাও। ওইগুলা খেতে আমি ভালোবাসি, দাঁতরা যাতে আরো মজবুত হয়। হ্যাঁ, যেমন ধর চাল ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, এইসব করবি বুড়ি বুড়ো বয়সে খুব ভালো লাগে। ঠিক আছে, চাল ভাজা খাবে। শোনো শোনো, আর দেখ, আর ওই নরম নরম জিনিসগুলো আমার খেতে ভালো লাগে না। এই যেমন সুজি, আর ওই হচ্ছে সিমাই, আর ওই হচ্ছে ওই যে পায়েস, এইসব এই নরম নরম জিনিসগুলো আমার দাঁতে খুব ব্যথা লাগে। তোর জন্য স্পেশাল ব্যবস্থা করবো, কিনা জানিস? ওই বালিতে ভাজবো না, একবারে কাঠ খোলায় ভাজবো আমরা। হ্যাঁ মানে তাতে শক্ত শক্ত বেশি হবে। হ্যাঁ শক্ত হলে আমি খেলিব, ভালো ওই নরম হলে ওটা দাঁতে খুঁচা খুঁচে মেরে মরে খালি আর কি। ঠিক আছে দিদি, ঠিক আছে বল। নরম নাকি দাঁতে খুঁচা হয়? হ্যাঁ বল 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 বল। তা শোন দিদি, অনেকদিন পরে এসেছিস, ভালো মন্দ খাবো তো খাবো, আজ মটর ভাজা ভালো করে খাবো। ঠিক আছে। কতদিন ও দিদি, কতদিন দেখিনি তোমায়। নিয়া পড়ে যে তোর গাল ফুলানি কথা বন্ধ কর, বন্ধ কর। আরে আমার গাল ফুলানো নয়, এটা তোকে যে আমি ভালোবাসি তার প্রমাণটা দেখ। আচ্ছা বল। আজও মনে পড়ে তব মুখখানি, নিয়া পুড়ে যাবে আজকে মনে পড়েনি, আজকে দেখা মনে পড়ে। স্মৃতির নদূরে আজও তো বুঝায়া পড়ে কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নপুরের মন, আজও তো বুঝায়া পড়ে টানি। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নূরে আজও তো বুঝায়া পড়ে টানি। কতদিন 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 দেখিনি তোমায়। মায়েরা কি ভালোবাসা, কি গো মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে আমার সঙ্গে এত সুন্দর কথা বলতে পারতো? বলো ঠাকুমা বলো, তাই বলে জড়ি না। জয় রাধে। আচ্ছা মায়েরা এখনো কারা কারা প্রসাদ পাননি একটু হাত তুলুন তো দেখি। যারা যারা প্রসাদ পাননি, যেনারা পাননি, যারা পাননি তারা হাত তুলুন। হ্যাঁ প্রসাদ সবাই পেয়ে গেছে। আরে বল, আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুলছি। আরে মাসি, এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তা আমি ভাবতে নাই। তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। বুড়ি শুধু খাবে। খাবে খাবার তারে এত সব ভাবলাম বেলা বলি হয়তো পেয়ে যাবো, তাও হবে। রাধে রাধে। এই বইটা রাজ্যের খরচ আছে, রাজ্যের খরচ। আরে বল। জটিলা রে। হ্যাঁ দিদি বল। এমন সুন্দর ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতি? আরে তাই তো, তাই বলি জটিলা। বল দিদি। ভালোবাসার মতো ভালোবাসলে হে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে
ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যাহা তাহারে কি গো ভোলা যায় ভালোবাসার বিদায় গৌর হরি 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 বাসরে তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায়। জটিলা হ্যাঁ দিদি বল। আরে তোদের যে আগে ওই যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি আরে আছে মানে কি আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে রে। হ্যাঁ তাহলে এত গাভী দুধ তো কি করিস? ও দিদি আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই। নষ্ট কেন জানিস মানে এখন তো দুধের বাজার তো কম না তাই বাজারে আর যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই। ভক্তমণি ভক্তিবাদী মায়েরা আজকালে মানুষ দুধ খাচ্ছে না ও লটা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায় একবারে পেট ফুলে সাঁচি লাউ হয়ে যায়। রাধে রাধে। মানুষ খাচ্ছে সেইটা যতক্ষণ নাই খেয়া খালে পড়ে না যতক্ষণ না গা টলছে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। হরি বল। আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে বলেছিলাম জটিলাকে লোভ দেখাতে হবে হ্যাঁ লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না একদম। আচ্ছা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? এই পাড়ায় 40 টাকা। এ দুধ মানে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব। দেখি 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 অন্য পাড়া যাও। দেখি অন্য পাড়ায় যাই দেখি। হ্যাঁ অন্য পাড়া যাও। হ্যাঁ। আচ্ছা মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? 60 টাকা। ও মা গো 60 টাকা। না 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 হতে পারে হতে পারে হতে পারে হতে পারে। যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম। হ্যাঁ বলাটা বৌদি শুনে হেসে আছে ঠিক বাজি খেলে হরি বল। মুখ চাপা দেবে রে হাসে রে দেখি তো। রাধে রাধে। আচ্ছা হাসির কি বলো? হাসির কি বলো? ধরো যে বৌদি 40 টাকা করে হ্যাঁ। সে বৌদি কি করে 1 পা দুধে 3 পা জল দুধে কি দুধ আছে? হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে রাধে রাধে। জল কেটে পালিয়ে যাবে। একবারে ছানার শেখাই হবে। হ্যাঁ আর যে বৌদিরা বলে 50 টাকা 60 টাকা হ্যাঁ। সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ হ্যাঁ, মিনিমাম দুধ আছে তাতে। হ্যাঁ মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি বলে কি 1 পো দুধে নাকি 6-7 কিলো ছানা বেরোবে। কত খাবে খাও না। মাথা খারাপ হয়েছে। তার গোষ্ঠী তার 14 গোষ্ঠীর গোষ্ঠী মিষ্টি তৈরি করে খাও। হরি বল। বলটা ঠাকুমা কিরম হেসে আমরা দেখিলে। রাধে রাধে। ঠাকুমা তুমি কি বুঝা হাতে হাসে দেখ। আচ্ছা বাদ দাও 40 টাকা করে ধরি। তাই ধরো 40 কত হয়? 80 80 সঙ্গে 20 যোগ করে দাও দিলাম 100। ঝুটি লাগে 100 টাকা বলে দিই। ওলাটা স্টেজ থেকে হয় পুকুরে নালে আপনাদের গায়ে পড়লো বলে বলি জটিলা। আরে কি হয়েছে দিদি? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজারে কি হয়েছে বল? 100 টাকা কিলো ধরে দুধ বিক্রি হচ্ছে 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি আরে শুনে আমার মাথাটা ঝিম ঝিম করছে রে। তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে? আরে কি বলছিস রে দিদি তুই? কেন রে? হ্যাঁ আজকে দুজনে মিলে যাব। যেতে যেতে বলবো কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। এই মথুরা বাজারে আমি পৌঁছে যাব। মোরা ছোট ছোট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোরা ছোট ছোট
আর কি সব। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো অকেলে যে মোর কি হবে? ও তো হাফ রাস্তা যেতে পারবে না, ভূত। তারপরে হাফ রাস্তা যেতে পারবে না, জিয়া বলো দিদি রে, ও দিদি গেলি রে। তারপরে আমাকেই বলবে দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই কোলে এলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। আমি চলতে পারি না, আরে বুঝতে পারি না। আমি চলতে পারি না, আমি বসতে পারি না। আমি চলতে পারি না, আরে বসতে পারি না। আমি চলতে পারি না, আমি বসতে পারি না। না 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 না। ও দিদি তুই কোলে নে না রে, আমি আর চলতে পারি না। নিতাই গৌর হরি 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 বল। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। জরিলা হ্যাঁ দিদি বল। তুই কি যেতে পারবি? আরে না দিদি, আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাব কি করে বল? মিয়াপুরি যাও, তোকে যেতে আমার কি হবে? তুই যেতে পারবি না, তাহলে উপায় কি বল? আরে দিদি শোন, তুই যখন বলছিস মানে মথুরা বাজারে দধি দুগ্ধের মূল্য বেড়েছে, মানে দাম বেড়েছে, তাতে কিন্তু সে কথাটা শুনে আমার লোভটা প্রচুর বেড়েছে। হ্যাঁ তা বলছি শোন, আমি একজনকে পাঠাবো। হ্যাঁ নামটা শুনলে না তুই একবার ঘিরমি খেয়ে যাবি রে। হ্যাঁ আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। নিয়ে পুড়িয়ে যায় এত ঘরে বিশ্ব ব্রহ্মাণ্ডে কত লোক করোনায় মরেই ছিল, আর মেয়ের কি মরণ নেই? মায়েরা কি বলবো, কারো ঘরে একটা সুখের সংসারও চোখে দেখেনি, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার শেষ করে দিয়েছে, সকল ভাগ করে দিয়েছে। আর বাজারে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাটকে তছনছ করে তুলে। তোর মেয়েকে আমি নিয়ে যেতে পারবো ও না। আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, তাই বাজারের সময় জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। আমার মেয়ে বাজারে গিয়ে এসব করে, তাহলে সত্যি দিদি আমি তো যেতে পারবো না, আর তুই আমার মেয়েকে নিয়ে যাবি না, তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। হ্যাঁ কেউ নেই। মায়েরা বলে আর কেউ নেই, আর কেউ নেই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা আপনারা সবাই জানেন, আমিও জানি জটিলা ছেলে করে বৌমা আছে। আছি তো, তার কথা একটা আমরা বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আছে, সুজ হয়ে যেতে হবে, ফাল হয়ে বেরোতে হবে। জটিলা হ্যাঁ দিদি শুনলাম তো ছেলে করে বৌমা করেছে। বৌমা, আরে বৌমা তো করেছি, তাতে কি? তা বৌমাটিকে পাঠিয়ে দে। ও দিদি তুই কি বলছিস? কেন রে? কেন সাধের একটি মাত্র আমি বৌমা করেছি, তা ওই মথুরা বাজারে পাঠাবো? কেন হ্যাঁ? কেন কি করে পাঠাবো বল? কেন বল? লোকে বলে না লা নষ্ট ঘাটে, ঘাটে। আর মেয়েরা নষ্ট হয় হাটে হাটে, জানিস তো? তাই হ্যাঁ আসল, তবে পাঠাতে পারতাম, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো? কি অসুবিধা জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বছরে মাঠে গিয়েছে, এসে যদি শোনে যে বৌমা বাড়িতে নেই, জানিস তো আজকালের ছেলে মেয়েরা কিভাবে কি তাণ্ডব করে। ভক্তমণির ভক্তিবতী মায়েরা আমাকে তো দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মারে লাঠি না ভাঙে। লাঠি না ভাঙে। হ্যাঁ দিদি বল। একটা কাজ করলে হতে না? আরে কি কাজ বল? তোর ছেলে আসার আগে হ্যাঁ হ্যাঁ তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, তেমনটি করে তোর বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি শোন শোন দিদি শোন, ভালো করে কান খুলে শোন। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। मियाँ बीबी राजी तो क्या करेगा काजी? क्या करेगा काजी? क्या करेगा काजी? क्या करेगा काजी? की गो मायरा पाखी फुट জটিলা এবারে বুড়া আঙুল
আরে জটিলা কি আহা। ভুল করলো। আহা ঠাকুমার হাসি দেখছো বাপ্পা বাপ্পা বাপ্পা। কুচকুচ করে হাসি রাধে রাধে। জটিলা হ্যাঁ দিদি বল। তাহলে পাঠিয়ে দে। আরে শোন দিদি, হ্যাঁ। তবে আমার একটা শর্ত আছে। লে হালু এই শর্তটা কিন্তু তোকে মানতেই হবে। বল কি সত্য বল। শর্তটা কি জানিস? তুই যখন মথুরা বাজারে আমার বৌমাকে নিয়ে যাবি না, বেশ। তো দেখছিস তো আমাদের শ্যামা মায়ের মন্দির, হ্যাঁ? ওখানে ভালো করে প্রণাম করে নিয়ে যাবি। আরে হ্যাঁ আর শোন, বল। যেটা বিশেষ কথা, তোর ওই লাঠিটা, হ্যাঁ হ্যাঁ লাঠিটা রে একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। হ্যাঁ, যখন দেখবি হ্যাঁ। ওই নন্দের বেটা কেসটা আসছে না, আচ্ছা হ্যাঁ, যদি রাধে ওলাটা মোর বৌদিকে বেরা মোর কি হবে। রাধে রাধে। যদি ওই নন্দের বেটা কেসটা যদি আসে রে, যদি কিছু বলে আয় হায় একবারে শোন হ্যাঁ জটিলা হ্যাঁ বল দিদি। তোর বৌমাটিকে আমি বাঁকা পথে নিয়ে যাবো না, একদম বাঁকা পুকুরে জল খাওয়াবো না, একদম আর ওই বাঁকা কেসটার সঙ্গে দেখা করতে দেব না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তিন সত্যি তিন সত্যি তিন সত্যি। ঠিক আছে, তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। লিয়া পালি যাই নাকি দেখতে আসলে ঠিক আছে। এই বুড়ি দিন সত্যি খেলো, তুমি বলছি বলে দেখতে আসেন কিনা। রাধে রাধে। ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভরপুর বেলা ঘরে বসে বসে কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এসেছে, মাসি। মাসি? কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আমি 5 মিনিট হয়নি গেছি কি আসছি, এর মধ্যে রাধানি বলে আমি চিনি না জানি না, যার জন্য করেছিল সেই যাই আমার গলায় শুরি এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম উচিত নয়, না। একবারে উচিত নয়। রাধে রাধে। ভড়কাবনি হ্যাঁ, এই আমি রাগ করে বসলাম, হ্যাঁ। একবারে কথা বলবো না। এই বুড়ি আবার রাগ করে। হ্যাঁ বলো 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 বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? মাসি তোমাকে নিয়ে যাবে ওই দধি দুগ্ধের বস্ত্র নিয়ে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে মন্দিরে প্রণাম করে যাবে। বেশ, প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, মাসি মাছি মাসি মাঝি মাসি মাঝি মাসি মাঝি মাসি মাঝি। মাসি ফোঁস ফোঁস করছে। যেন আমাকে ধান কোটা কল পেছে। হ্যাঁ তাই তো। যেন কেলা সাপের মতো ফসফস করছে। মাসি মাছি তোর বাবা মাছি, তোর বাবা মাছি রে। নিয়া পুড়ে যাও তো ললিতা, তোর মরণ হয়নি। এত করে স্ট্রোক হয়ে মরে যাও, তোর মরণ নেই। তোর বাবা মাছি, ওটা ওঠা মাসিকে মাসি কৌরু তুই। তোর বাবা মাছি রে। আচ্ছা ললিতা, আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? মাসির মাথা দুটোই তার কেটে গেছে বোধহয়। একবারে পুরোটাই কেটে গেছে, ফিউজ উড়েছে, ফিউজ উড়ে গেছে। দেখো তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছে। কি বলছো? বলে তোর বাবা মাছি এত ঘরে মরে তুই মরুনি, আবার ওই দেখো বলে আদা ছেছে। আরে বাদ দাও। দেখেছো? আরে শোনো না, বাদ দাও। বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা ধরতে। বুড়ো হয়েছে তো কি হয়েছে? আরে বুড়ো মানুষরা কি বলতে কি বলে দেয় জানি না, ধরবো না, ধরতে হবে। বাদ দিলাম। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না হ্যাঁ। একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ মাসি হ্যাঁ রাগটা ভাঙিয়ে দাও। আমি? হ্যাঁ তুমি। হবে? চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ, চেষ্টা করে দেখি। শোনো না মাসি,
করছে। শোনো না রাধে, শোনো না রাধে, আমরা চলে যাই, রাগ করতে নেই মাসির ওপরে। চল 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 চল। আর কারণ বুড়িকে আজ এমন মারবো, ওই পুকুরে জমাবো আজ মাসি। মরবি মরবি তোর কি বল, তোর কি বল? তোকে যদি এই কথা বলতে তোর মিয়া পড়ে যাও, গরমে মনে ঘামাচি বাড়াচ্ছে, তা ছটকান উঠে মারছে ললিতা। রাধে রাধে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না? কেন বুড়ি হয়ে গেছিল? বুড়ির কোনো কি প্লাস্টিক না? বুড়ির আবার প্লাস্টিক? রাধে বলো, এই বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে, দেখো দেখো দেখো। ভক্তরা কি ইঞ্জিনি জানে? এটা নাকি ইঞ্জিরি। এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়েছে, ঠিক করে বলো। হ্যাঁ ঠিক করে। এইবার দেখ, হ্যাঁ এবার রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার। হ্যাঁ, প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কে বলে বলুন না? আমি বললাম প্রেস্টিজ, আর মাসি বলে প্র্যাকটিস। জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। তাই তো। মাসি, ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না, জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। বুড়ির কথা শুনেছো? মাথা খারাপ হয়ে গেছে বুড়ি। এটা ইংরেজি নমুনা, ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি, ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আমাকে ইংরেজি শেখাচ্ছে। কেন মাসি? আমাকে শেখাচ্ছে কেন মাসি? কেন? তো মায়েরা তো, আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? সেটা জানো তোমরা? কত? 100 কোচিনে 1350 নাম্বার। 100 কোশ্চেনে 1350 নাম্বার। স্কুলে মাস্টারমশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350? এই যে মায়েরা, আমি প্রত্যেকটা বিষয়ে, হ্যাঁ প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ। তার পাই, তার প্রত্যেকটা বিষয় নাকি মাসি ধান ভেজানো তার। মাসি তার নয়, ওটা স্টার, স্টার। মাসি নাকি তার পায় ধান ওই ভেজানোর জন্য। কি বলছে দেখ দেখ। রাধে রাধে। এই বলছি রাজ্যের খরচ, এইখানে এইখানে বলছি রাজ্যের খরচা আছে, বিশ্ব খরচা। মাসি তোমাকে উচিত কথা বলে দিচ্ছে, তাই জন্য খরচর হচ্ছে তোমার কাছে। ওটা তার নয় মাসি, তার হবে না, ওটা স্টার হবে, স্টার। শোনো মাসি, তুমি কোন স্কুলে পড়েছিলে? তোমাদের মতো আমি ওয়ান টু ভর্তি হইনি। কেন? ওয়ান টু না ভর্তি হলে কোথায় সেটা আগে ভর্তি দেখো। হবে? ওই সেরকম বীরেন চাই, জানিস? ব্রেন নয়, বলো ব্রেন, ব্রেন। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই ওয়ান টে না ভর্তি পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। রাধে রাধে। পাঁশকুড়া বনমালী কলেজে, মানে এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল, ওটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বনমালী কলেজে পড়েছিল। আরে আই অ্যাম হু, আই এম হু মানে তোমার নাম হু, তুমি তো বললে আই এম হু। এরা তোরা মানে ভানে বুঝতে পারিনি কেন? আরে ললিতা বলবে। আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় হয় রাধে হয়। হ্যাঁ রে, ওই রে, ওই রে, ওই। বুড়ি কিন্তু তেড়ে নিয়ে চলে আসছে, দেখো। আমি বলছি হয়, আরে বুড়ি বলে ওই রে ফুটা উঠছে যেন একদম। শোনো মাসি, আমরা আমাদের কারোর জন্য হয় না, শুধুমাত্র তোমার জন্য এক্সট্রা করে হয়েছিল ওই বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কি কথা বলে? শোনো মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। এটা কিন্তু কারেক্ট, এটা কিন্তু কারেক্ট, 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 মানে সঠিক। হ্যাঁ সঠিক, সঠিক। তুমি সব সময় ঠিক বুড়ির কথা মাথা Right. পুরো গেছে। তুমি ইংরেজিতে পুরো অনার্স মাসি। আমি প্রত্যেকটা বিষয়ে হ্যাঁ, অনাথ। হে বুড়ি অনাথ। মানে কেউ নেই,
মাসি মাসি মাছি মাসি ও মাসি অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো? তুই জানো? তুমি বলো, তুই কাই ক তুমি কথা বলো। অনাথ মানে তোর বাবা বড় হয় অনাথ মানে তোর বাবা বড় হেডমাস্টার। পারবি রে বুড়ি বুড়ি ভালো করে তো উচ্চারণ করবে। এদিকে আসো, জানে না কিছু, তুমি এদিকে আসো। অনাথ কাকে বলে জানো? যার কেউ নেই তাকে বলে অনাথ। হ্যাঁ। এ বুড়ির মাথা পুরো গরমে ছাতা হয়ে গেছে। হ্যাঁ এই যে শোনো মাসি, তুমি অনাথি হও আর অনার্সি হও। তোদের সঙ্গে ঝগড়া করে আমি আর পারবো না। কেন ঝগড়া করবে না কেন? শুধু এই মাসটা আমার ভেন্টিলেটর ডে বলে। এ মাসে নয়, আগের মাসে ছিল। আর ভেন্টিলেটর ডে নয়, বলো ভ্যালেন্টাইন্স ডে। নাকি বুড়ি বলে ভেন্টিলেটর ডে? ভেন্টিলেটর ডে, বলো ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে। ওই ওই নিয়াপুরিয়া কেমন মানে হিসাব এরা কি বুঝছে বলো তো? ওদেরও আছে মাসি, ওদের ওই মাসটা ওদের জন্য আছে। ওই দাদা তোর ওই কালা কালা মাথাগুলা নিয়ে ওইটা কি হুসু ক্যামেরা? হুসু নয় মাসি, বলো সিসি ক্যামেরা। ও সিসি ক্যামেরা, ও সিসি হ্যাঁ ক্যামেরা সিসি ক্যামেরা। মোদের ছবি দেয় রে। আমাদের নয় মাসি, তোমার জন্য লিখছে। কত আমরা ফরা মাছ বলো তো। আরে ফরা মাস নয়, বলো ফেমাস ফেমাস, ফেমাস ফেমাস। বলে ফরা মাস। শোনো মাসি, তুমি সব সময় কথা বলো। রাধে রাধে। ঠিকই বলেছো, তুমি মনে হয় জিভ ছিল না। শোনো মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, তুমি অনার্সি হও আর অনাথি হও, আমাদের জানার দরকার নেই। শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে দধি দুগ্ধের বর্ষা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেজেতে বলেছে। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে, বলো মাসি। তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামামায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো তুমি তো ভালো করে জানো বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার এই বিশ্বচরা চরমাঝে। ও এই বিশ্বচরা চরমাঝে বলো কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরা চরমাঝে। ও বিশ্বচরা চরমাঝে। তাই নাকি গো রাধে? দেখো মাসি, ওগো প্রাণবধূ, এই বিশ্ব চরাচর মাঝে তুমি ছাড়া আমার বলতে আর কেউ নেই গো। তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমি কিছুই বুঝি না গো। যে ছিল আমার সুখ দুঃখের বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু। যে ছিল আমার সুখ দুঃখের বন্ধু, সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু। বলো তার নাম ভুলতে কি পারি, তার নাম ভুলতে কি পারি, বলো তার নাম ভুলতে কি পারি। ওগো মাসি, ওগো রাধে, এই বিশ্বচরা চরমাঝে। ও বিশ্বচরা চরমাঝে। ও বিশ্বচরা চরমাঝে। এই বিশ্বচরা চরমাঝে।
মাসি সে কথাকে আমি জানি না। তুমি তো সবই জানো মাসি। তুমি যাকে ভাবছো বসে সে কি তোমার? কেন মাসি? তাই বলি রাধে। বলো মাসি। ও তুই ডাকিলি যারে হে আপন করে। তাই মাসি। ও তুই ডাকিলি যারে হে আপন করে। কেন মাসি? সে তো কারণ মাসি। রাধে বলো মাসি। মনির মানুষ কেঁদে হায় রে, মনির মানুষ কেঁদে ও তুই ডাকিলি যাহারি আপন করে। ডাকিলি যাহারি আপন করে সে তো তোমার মাসি। মনির মানুষ কেঁদে হায় রে, মনির মানুষ কেঁদে ও গো রাধে। বলো মাসি। এ কি বলছো মাসি? হ্যাঁ গো রাধে। তো আমি তো আমার প্রাণবধূ ছাড়া কিছুই বুঝি না গো। তোমার সে নয়। কেন মাসি? যতই তুমি ডাকো তারে তুমি তাকে পাবে না রাধে। ভালোবেসে ডাকলি যাহারে সে তো দুঃখের নীল দোহরিয়া। কেঁদে হে কেঁদে হে যায় সে চলে। ভালোবেসে ডাকলি যাহারে সে তো দুঃখের নীল দোহরিয়া। তাই পাগল ও গো রাধে। বলো মাসি। মনরে মনরে ভালোবেসে ডাকলি যাহারে সে তো দুঃখের দোহরিয়া। কেঁদে কেঁদে যাহাই সে চলে। কেঁদে কেঁদে যাই সে চলে। কেঁদে কেঁদে যাই সে চলে। কোন সে ঠিকানা আজি মধুর মানুষ কেঁদে হায় রে, মনের মানুষ কেঁদে হায় রে, কেঁদে চলে যায়। হৃদয় গৌর হরি 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 বল। কিন্তু মাসি বলো আমি তো বাড়ি থেকে বেরিয়ে এসে আমার প্রাণবধূর সঙ্গে সাক্ষাৎ করবো। রাধে। বলো মাসি। শোনো শোনো, বলো মাসি। আমি তোমার ওই প্রাণবধূ